তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মুশরিক আর আমাদের মতো কিছু মুনাফিক, আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকি থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন, যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি, যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয়। মানে হজ করতে পারি বছর বছর, সুদ ছাড়তে পারি না। কথা বুঝতে পারেন নাই? হজ আমরা ঠিক করতে পারি বছর বছর, আল্লাহ বিরোধী আইন ছাড়তে পারি না, জিনা ছাড়তে পারি না, মদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে পারি না, এগুলো পারি না। তসবিহ টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে, এদেরকে বলা হয় পাক্কা মুনাফিক। এরা সবাই হচ্ছে দাজ্জালের অনুসারী। এখন তারা চাবে কি? তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট, যুবকদেরকে আটকে দেয়া। বুঝতে পারছেন কথা? এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে? সে আপনার সামনে কিছু টোপ দিবে। এখন প্রশ্ন, কি কি টোপ দিয়ে আপনাকে তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে? কারণ তারা খুব ভালো করে জানে, যদি আপনি ঈমান নিয়ে থাকেন, ইসলাম শক্ত করে পালন করেন এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হন, তাহলে ওদের জন্য ক্ষতি আছে। এবং সারা দেশ, সারা বিশ্বের যুব সমাজ যদি একত্রিত হয়, ঈমানি চেতনা লালন করে, তাহলে আগামীতে ওই তারেক বিন জিয়াদের মতো, এই আপনার মোহাম্মদ বিন কাসেমের মতো যুবকরা উঠে আসবে ইনশাআল্লাহ। এবং হাদিসে এটা আসছে যে ইমাম মাহদির সাথে তারা যুক্ত হবে। এদিক থেকে একটা দল যাবে যারা ইমাম মাহদির সাথে যুক্ত হবে, এই আফগানিস্তান থেকে, খোরাসান থেকে।